হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো তো বন্ধুরা, আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করলাম, কারণ হঠাৎ করে একটা বিয়ে বাড়ি, পাশের বাড়ি বিয়ে, অনেক কাহিনী আছে। কালকে দেখতে গেছিলো, আজকে হচ্ছে তার বিয়ে, হঠাৎ করে বিয়ে, গরিব মানুষ। তো এখন ওই জন্যই কাপড়ওয়ালা এসেছে, বাড়িতে একটা কাপড় রাখছি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মেয়েকে রেডি করাচ্ছি। আমি রেডি হয়ে গেলাম, মোটামুটি একটা শাড়ি পরে নিলাম। অত জাঁকজমকপূর্ণ বিয়ে না, কোনো রকমের ব্রাহ্মণ দিয়ে বিয়েটা সেরে ফেলবে, ওই জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেলাম। মেয়েকে রেডি করে দিলাম, চুলটা একটু বেঁধে দিই, ব্যাস। আর চলো যাবো পাশের বাড়িতে। হঠাৎ করে যখন বিয়ে, কালকে দেখতে গেছিলো, আর দিন নেই মাঘ মাসে, ওই জন্য বিয়েটা তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। তো চলো বন্ধুরা, বেশি একটা সাজগোজ দেবো না, কারণ বিয়েটা অত জাঁকজমকপূর্ণ নয়, সাধারণ সিম্পল বিয়ে। ব্রাহ্মণ আসবে, বিয়ে পড়াবে, আর 100 জনের মতো খাওয়া দাওয়ার আইটেম রয়েছে। তো চলো, বিশেষ কিছু আকর্ষণ নয়, তবে দুজনের হৃদয় এক হোক, মিলে যাক মন, আর ভালোভাবে বিয়েটা সম্পন্ন হোক, এটাই চাইবো। ওরা দুজনে যেন সুখী থাকে। মেয়েকে মোটামুটি রেডি করিয়ে দিলাম, আর আমিও মোটামুটি রেডি হয়ে গেলাম। আর তারপরে হচ্ছে এখন বিয়েবাড়িতে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো একদম আমাদের পাশের বাড়িতে বিয়ে, সেরকম কোনো আয়োজন টায়োজন এরা কিচ্ছু করতে পারেনি, শুধু মেয়েকে কোনো রকম রেডি করিয়েছে, আর হচ্ছে মণ্ডপটা কোনো রকম একটু রেডি করিয়েছে। ব্রাহ্মণ আসবে, বিয়ে পড়াবে। একদিনের ব্যাপার, বিয়ে তো একটা মাস হলেও বিয়ের কেনাকাটা শেষ হয় না। এখানে নান্দিভোগ শ্রাদ্ধ হয়েছে, বৃদ্ধি করেছে, আর এই যে মেয়ে সেজে গুজে রয়েছে কয়েকটা লোক। তো চলো, হঠাৎ বিয়ে তো এরকমই হয়, এ কেমন বিয়ে সবাই জানোই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। মেয়েকে নিয়ে আসবে মণ্ডপে এখন। তো বন্ধুরা, ছোট্টখাটো হাসি খুশি মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলে ভালো লাগে না। তো চলো, এগুলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে মণ্ডপটা কোনো রকম সাজিয়েছে, আর এখানে হচ্ছে এখন বিয়ে পড়াবে, ব্রাহ্মণ মশাই চলে এসেছে। আর এখন যেগুলো বিয়ের আগে কর্মকাজ, দুই বিয়েই বসেছে, দুই বিয়ে যেগুলো নিয়মকানুন করা, সেগুলো এখানে নিয়মকানুন করছে। তারপরে মেয়ের বাবা আসবে, মেয়ের বাবার যেগুলো নিয়মকানুন সেগুলো করবে, করার পরে দুজনের বিয়ে হবে। চলো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই জন্য সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে দেখাবোর জন্য। তো চলো, এদিকে সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে কোনো রকমে। আর হচ্ছে এদিকে বিয়ে, দুই বিয়ে, মেয়ের ভাই, ছেলের ভাই, আর এই যে এদিকে নিয়মগুলো পালন করা হচ্ছে। তো পাশের বাড়ি বিয়ে লেগেছে, বুঝতেই পারছো, ওই জন্য আমার জন্য দুটো নাইটি নিয়েছি। এই দুটো কালার, একটা হচ্ছে নেভি ব্লু কালার, আর একটা হচ্ছে কেমন যেন একটা কালার, এটা হচ্ছে ডার্ক বটল গ্রিন কালার। এই দুটো নিয়েছি। আর যে বাড়িতে বিয়ে লেগেছে সেই বাড়িতে দুটো একটা শাড়ি নিয়েছি। চলো শাড়িটা নিয়ে যাব, প্যাক করে নিই।
মশারিটা ঢুকিয়ে দিলাম। চলো তাহলে বন্ধুরা বিয়ে বাড়িতে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো, দেখতে থাকো। বিয়ের সময় ঠান্ডার সময় এবার ফিরে মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করো। একটার পরে হ্যাঁ আরে কালকে ফোন করে আজকে ঘড়িটা কই আরে পা হবে তো হ্যাঁ শুরু দাও সবাই যে দেখতেছে, সবাই অনেকজন ভিডিও বানাচ্ছে। নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমং সদা প্রশস্তি দেব চক্রারতম। তুমি এটা একটু খাও তো, একটু জিভে ঠাকাবা খালি। নমো বিষ্ণু করো আবার বলো নমো বিষ্ণু। অলঙ্কৃতায় অন্যায় নমো আবার ফুললেন বলো নমো ইয়েতে গন্ধপুষ্পে অধিপতয়ে প্রজাপতায় নমো আবার বলেন নমো ইয়েতে গন্ধপুষ্পে এত সম্প্রদানায় বরায় নমো। এবার হাতে আতপ চাল নেন, ফুল নেন, এবার দোকান্তর হবে। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে সাজু বিয়েটা কমপ্লিট হয়ে গেল আর আমরা এদিকে খেতে এসেছি। মেয়ে জামাই ঘরে গেল আর আমরা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। বেশি লোকের আয়োজন নয়, 60-70 জন লোকের মতো আয়োজন। গরিব মানুষ, আমরা এটাই চাইবো তাদের দুটি হৃদয় এক হয়ে যায়, তারা সুখী। আর গরিব মানুষের বিয়ে বুঝতেই তো পারছো যেমন করে সেরে ফেলছে হঠাৎ করে বিয়ের আয়োজন। তো এদিকে হচ্ছে খেতে বসে পড়লাম আর তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ তার লাইক করে দিও। আর হচ্ছে তাদের দুটি মন যেন এক হয়ে যায়, তারা যেন সুখে দাম্পত্য জীবনটা কাটাতে পারে, এটাই তোমরা আশীর্বাদ করো। ওরা যেন সুখে থাকে, ভালো থাকে। তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের কেয়ার করো। আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগে। Mama.